স্বামী স্ত্রীর সম্পর্ক নয় 7টি ইসলামিক দিক। ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল একটি সামাজিক চুক্তি বা জৈবিক চাহিদা পূরণের মাধ্যম নয়, বরং এটি অত্যন্ত পবিত্র একটি বন্ধন এবং ইবাদতের অংশ। মহান আল্লাহ তাআলা কোরআনে এই সম্পর্কে একে অপরের পোশাক এবং মনের প্রশান্তি হিসেবে উল্লেখ করেছেন। দাম্পত্য জীবনের মধুর, দীর্ঘস্থায়ী এবং শান্তিময় করতে ইসলাম বেশ কিছু সুন্দর এক পারস্পরিক ভালোবাসা ও রহমত। ইসলামের দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি হলো ভালোবাসা, মওয়াদ্দা এবং দয়া এবং সহানুভূতি, রহমা। আর এক নির্দেশন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত 21। একে অপরের ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখো এবং একে অপরের প্রতি দয়াশীল হওয়া দাম্পত্যের প্রথম শর্ত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য বলেছেন, একজন পুরুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তার স্ত্রীর সাথে আচরণের উপর। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, আর আমি আমার স্ত্রীদের নিকট তোমাদের চেয়ে উত্তম। সমানে তিরমিজি। কোরআনে স্বামীদের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, তোমরা তাদের স্ত্রীদের সাথে উত্তমভাবে জীবনযাপন করো। সূরা নিসা আয়াত 19। একভাবে স্ত্রীদের স্বামীর অধিকার সম্মানের প্রতি যত্নশীল হতে বলা হয়েছে। 3. একে অপরের ভুল ত্রুটি আড়াল করা পোশাকের উপমা। কোরআনে বলা হয়েছে, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। সূরা আল বাকারা আয়াত 187। পোশাক যেমন মানুষের শরীরকে আবৃত করে, লজ্জা নিবারণ করে এবং বাহ্যিক সৌন্দর্য বাড়ায়, ঠিক তেমনি স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি দুনিয়ার সামনে আড়াল করবে এবং একে অপরের মর্যাদা রক্ষা করবে। 4. সুখে দুঃখে পারস্পরিক পরামর্শ। ইসলামিক দাম্পত্য জীবনের এক নায়ক কেন্দ্রের কোনো স্থান নেই। যে কোনো পারিবারিক বা বড় সিদ্ধান্ত স্বামী স্ত্রী একে অপরের সাথে পরামর্শ করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার অনেক গুরুত্বপূর্ণ তার স্ত্রীদের যেমন উম্মা সালামা পরামর্শ করতেন। এতে পারস্পরিক ছোটোখাটো বিষয়ে ছাড় দেওয়া, ধৈর্য মানুষ হিসেবে কেউ নিখুঁত নয়। দাম্পত্য জীবনের ভুলে বোঝাবুঝি বা মতের অমিল হওয়া স্বাভাবিক। ইসলাম এখানে ধৈর্যের শিক্ষা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে স্ত্রীকে ঘৃণা না করে, কারণ তারা কোনো একটি অভ্যাস যদি তার অপছন্দ হয় তবে অন্য আরেকটি অভ্যাস অবশ্যই তার পছন্দ হবে। সহিহ মুসলিম। 6. ঘরের কাজে সহযোগিতা ও ঋণগ্রহীতা হওয়া গুণগ্রাহী হওয়া। অনেক সময় একঘেয়েমি জীবন সম্পর্ক নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা অবস্থায় স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। নিজের কাপড় নিজেই সেলাই করতেন, জুতা মেরামত করতেন। স্ত্রীর কাজের মূল্যায়ন করা, তার রান্নার প্রশংসা করা এবং তাকে ধন্যবাদ দেওয়া এটি চমৎকার একটা সুন্নাত। 7. একে অপরকে দ্বীনের পথে চলতে সাহায্য করা। যে দাম্পত্য আল্লাহর সন্তুষ্টি চিন্তা থাকে, যেখানে সুখ অবধারিত, স্বামী স্ত্রী একে অপরের নামাজ, কোরআন তেলাওয়াত, সৎ কাজের তাগিদ দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দাম্পত্যের উপর আল্লাহর রহমত বর্ষণের দোয়া করেছেন। যারা রাতে তাহাজ্জুদের জন্য নিজে ওঠে এবং অপরজনকে ভালোবাসে ডেকে দেয়।